মানুষের দৃষ্টিতে এই সৌন্দর্যটা ফুটানোর জন্য মানুষের এই মেহনত। কিন্তু আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের এই বাহ্যিক সৌন্দর্য এটা দেখেন না, আল্লাহ আসলে দেখেন বান্দার আত্মিক সৌন্দর্য। এবং আত্মিক সৌন্দর্য, কলবি সৌন্দর্য, আমলের সৌন্দর্য দেখে দেখেই মহান রব্বুল আলামিন ময়দানে মাহশারে মানুষের ভেতরে মর্যাদা বন্টন করবেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কি দেখে বন্টন করবেন? চামড়া দেখা, নাক চোখ দেখা, কলব দেখা, আত্মা দেখা, চারিত্রিক সৌন্দর্য দেখা, মানুষের আমল দেখা তাকে জান্নাতে আল্লাহ পাক সম্মানের মাকাম দান করবেন। আমাদেরকে কেউ যদি বলে, কোন নেতাই যদি কয়, মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব আপনারে কইল, আমার পিছে পিছে ঘুরিস, নির্বাচনটা করিস, মোহনগঞ্জ শহরে এক টুকরা জমিন দিয়ে দেবনি, যদি বলে তাহলে নির্বাচনটা কিরম তালে করব চিন্তা করেন তো একটু। যে পাশ করায় আনমু, জমিন এক টুকরা ওনার কাছ থেকে নিয়ে ছাড়মু, কিন্তু এই নেতার কথার কোনো সত্যতার গ্যারান্টি আছে? কথা কন না কেন, গ্যারান্টি আছে? নেতার কথা আজকে একরকম, কালকে জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু পয়গম্বরদের নেতা, আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব মানবতার নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন, এইটার গ্যারান্টিটা কেমন? নবীজি যেটা বলবেন সেটা নিশ্চিত পাওয়াই যাবে। এইটার ভেতরে যদি কেউ সন্দেহ করে, তাহলে তার মুনকিরে হাদিস হিসাবে, হাদিস অস্বীকারী, অবিশ্বাসকারী হিসাবে তার নাম ইমানদারের দপ্তর থেকে কাটা পড়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কারণ আমার নবীর কথা 100 ভাগে 100 ভাগ সত্য। নবীজি যা বলেছেন ফলেছে, যা বলেছেন ফলবে। নবীজি যে সত্য বলেন, যা বলেন তা হয়। এটা শুধু ইমানদাররাই কয় না কাফেররাও কয়? জোরে আওয়াজ করে বলেন, ইমানদাররাই কয় না কাফেররাও কয়? নবী যদি কোনো কাফের কেউ কিছু বলছে, ও বুঝা বলাইছে যে এটা হইব, কাম হইছে। এবার একটারে আল্লাহর রাসূল বলছে তোরে বাঘে খাইব, তো বুঝছে আমারে বাঘে খাইব, কারণ বলেছে সাদিকুল মাসদুক পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসাইলামা কাযযাব না তো, বর্ণ নবী কইছে রমজান সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী। তো মুসাইলামা কাযযাবের এটা ভেজাল হয়েছিল, ও যা কইতো সব উল্টো হইতো। একবার একটা কলা আইছে।